নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটা আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মীকে যখন আদ্রিত বারবার ফোন করছিল, তখন শুভলক্ষ্মী আদ্রিতের ফোনটা রিসিভ করে আর রিসিভ করে বলে যে তুমি বারবার এইভাবে আমাকে ফোন কেন করছো আদ্রিত। তখন আদ্রিত শুভকে বলে, শুভ প্লিজ তুমি বাড়ি ফিরে এসো, আমি তোমাকে ছাড়া পারছি না। এরপর শুভলক্ষ্মী বলে, শোনো আদ্রিত, তুমি আমাকে আর ফোন করবে না, তোমাকে কেশবের দিব্যি, তুমি আমাকে আর ফোন করবে না। এরপর আদি শুভকে বলে, তুমি এটা কি করলে শুভ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন শুভ বলে, তুমি আমাকে ভুলে যাও। এরপর আদ্রিত সে মাটিতে বসে কান্নাকাটি করতে লাগে। এরপর দেখা যায় যে এইদিকে ডোনা মোহনাকে বলে, যাও, আমি তোমাকে যা যা বলেছি এখন মায়ের কাছে গিয়ে সেই নাটকটা শুরু করে ফেলো। এরপর এইদিকে মোহনা কাঁদতে লাগে আর সবাই ওকে জিজ্ঞাসা করে, ও মা মোহনা, তুমি কাঁদছো কেন? আর তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে যে তুমি এখনো বা সারা রাত ধরে তুমি কান্নাকাটি করেছো, এটা তো তোমার বেবির জন্য ভালো নয়। এইদিকে মোহনা সেবন্তীর কাছে বসে ওকে বলতে লাগে যে আমার তো ইচ্ছে ছিল না এই বাড়িতে আসার, কিন্তু আমি তো শুধুমাত্র দাদার জন্য এখানে আছি। কিন্তু বিশ্বাস করো আন্টি, আমি না এইসব কখনোই চাইনি। এরপর সেবন্তী বলে, মোহনা তুমি নিজেকে সামলাও, কেন আদ্রিত আর তোমার মাঝখানে কি কিছু হয়েছে? তখন মোহনা বলে, আমি যার জন্য এখানে থাকতে চেয়েছিলাম সেই তো এখন আমাকে পাত্তা দিচ্ছে না, সে আমাকে ইগনোর করে যাচ্ছে, তাহলে আমি এখানে কি করে থাকবো আন্টি? তখন মোহনার এই নাটক দেখে সে বলতে লাগে, বাবা এই মেয়ে তো দেখছি নাটক একেবারে হেব্বি করে করছে, মেয়েটা বেশি সুবিধের মনে হচ্ছে না, ওকে আমাকে হাতে রাখতেই হবে। এইদিকে সেবন্তী শুভর কথায় ভাবতে লাগে, বলেছে মেয়েটা কোথায় আছে কে জানে, আর একটা বার ফোনও তো করতে পারতো। এদিকে শুভ ভাবতে লাগে, তুমি মোহনার এই কান্নাকাটি ওকে বিশ্বাস করে নিচ্ছ, ওকে এত আদর দিচ্ছ, তাই তো মা? আর তুমি আমাকে এরকম একটা কথা বললে যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। এরপর হঠাৎ করে দেখা যায় এখানে আকাশ এসে যায়, আর আকাশ এসে মোহনার চোখে জল দেখে বলে যে তুই কাঁদছিস কেন? এরা নিশ্চয়ই তোকে মেন্টালি হ্যারাস করেছে। আমি এমনি কিন্তু হাওয়ায় কথা বলিনি, এখন আমি সেটা করেই দেখাবো। আর আমি কিন্তু এই বিজনেস, এই সব কিছু, আপনাদের সম্মান সবকিছু একেবারে মাটিতে মিশিয়ে দেব। শুভ এই কথাগুলো শুনে কিন্তু তার ভীষণ রাগ হয়, বলে যে আমার তো এক্ষুনি ইচ্ছে করছে যে আকাশকে গিয়ে সব সত্যিটা বলে দিই, কিন্তু আমি তো এটা করতে পারছি না। কিন্তু এই বাড়িতে কি কেউ নেই যে আকাশের উপর হয়ে কথা বলবে? এমন সময় দেখা যায় যে পুলক সেখানে চলে আসে, আর পুলক এসে বলে যে হাউ ডেয়ার ইউ আকাশ, তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আর আমার পরিবারের লোককে এত কথা কি করে বলছো? এত সাহস তুমি কোথায় পাচ্ছ? আমি তো তোমাকে একটা ভদ্রলোক ভাবতাম, কিন্তু এখনো দেখছি তুমি একটা গুন্ডা, তুমি আমাদের বাড়িতে এসে গুন্ডামি করছো। এরপর আকাশ বলে, আপনি তো বাড়িতেই ছিলেন না, আর আপনার গুণধর ছেলে কি করেছে সেটা আপনি জানেন। এরপর পুলক বলে, তুমি কে আর হু আর ইউ যে আমি তোমার কাছ থেকে আমার বাড়ির কথা জানবো? দেখো, আমি বাড়ির বাইরে ছিলাম বলে কিন্তু এই নয় যে আমি বাড়ির কোনো খোঁজ রাখিনি, আমি সবটাই জানি, আর তার জন্যই তো আমি কাজ ছেড়ে তাড়াতাড়ি এখানে চলে এসেছি। এরপর শুভ দিকে ভাবতে লাগে, এইবার বেশ হয়েছে, মোহনার মুখটা না একেবারে দেখার মতো, বাবা এসে গেছে, আর ঠাকুর তুমি বাবাকে সঠিক সময়ে পাঠিয়ে দিয়েছো। এরপর পুলক বলে যে এখন আমি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্ট নই, আগে এদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই উত্তরটা আমি জেনে নিই। এরপর আকাশ বলে, হ্যাঁ জিজ্ঞাসা করুন, ততক্ষণে আমিও আমার বোনের সাথে একটু কথা বলে নিই। এরপর পুলক সবাইকে জিজ্ঞাসা করে যে তোমরা সবাই তো বাড়িতে ছিলে, কিন্তু শুভলক্ষ্মী এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল, আমার বাড়ির লক্ষ্মী চলে গেল, আর তোমরা কেউ কিছু করতে পারলে না। এরপর এইদিকে পূর্বী বলে, আচ্ছা দাদামণি, দেখুন শুভর হাজবেন্ড তো একটা ভুল করে ফেলেছে, তাই শুভ সেটা সহ্য না করতে পেরে চলেই গেছে। এরপর পুলক পূর্বীকে বলে, ও সেটাই তো, তাই? আচ্ছা তোমার হাজবেন্ড যদি এই একই কাজ করতো তাহলে, আর তোমাকেও যদি এই একই বাড়িতে অন্য একটা নারীর সঙ্গে থাকতে হতো, যদি তোমার ভাগটা ওকে দিতে হতো, তাহলে তুমি পারতে তো সবটা মানতে? এরপর পূর্বী চুপ করে যায়। এইদিকে সবাইকে বলে যে তোমরা কেউ আটকালে না, আর
যে মেয়েটা শুভ তো আমাদের বাড়ির বউ পরে হয়েছে, কিন্তু সে ছোট্টবেলা থেকে যে আমাদের সে কলকাতার বাড়িটা নদিয়ায়, যে বাড়িতে আমরা মাঝে মধ্যে গিয়ে একটু আনন্দ মজা করে চলে আসি, কিন্তু সে তো ওই বাড়িটাকে দেখাশোনা করতো আর আমাদের তো ও এত খেয়াল রাখতো। আর তোমরা এইভাবে ওকে চলে যেতে দিলে। ওর উপর তো আমাদের অনেক ঋণ রয়েছে। আমার বাড়ির লক্ষ্মীটা চলে গেল। এরপর আকাশ বলে, দেখুন আমি কিন্তু এখানে আপনাদের বাড়ির ড্রামা শুনতে আসিনি, আমি এসেছি আমার বোনের জন্য। আর আমার বোন কিভাবে ভালো থাকবে আর তার জন্য কোনো ক্ষতি না হয়, সেটাই আমার সব থেকে বেশি প্রায়োরিটি। এরপর পুলক বলেন যে, আচ্ছা তুমি তোমার বোনের দায়িত্ব নিতে এখানে এসেছো, আর আমাদের না, আমরা সবাই চুপ আছি এই জন্য কারণ আমরা না আমাদের ছেলের দোষটাই দেখছি, তাই অন্য কাউকে কিছু বলছি না। এরপর আকাশ বলে, তার মানেটা কি? আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন। এরপর পুলক বলে, তুমি চুপ করে কথা বলো, আমার সামনে এভাবে গলা উঁচু করে একদম কথা বলবে না। আমি কোনো তোমার অফিসের স্টাফ নই, তাই চুপ করে আমার কথাটা শোনো। তোমার বোন যে কত ভালো ডাক্তার সে তো দেখাই যাচ্ছে। এরপর আকাশ বলে, শুনুন, আপনাদের বাড়ির ছেলে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন কিন্তু আমার বোনই ওর যত্ন করেছে, ওর খেয়াল রেখেছে। তখন পুলক বলে, হ্যাঁ, কিভাবে যত্ন করেছে সেটা এখনই বোঝা যাচ্ছে। এই ঘটনার মধ্যে যতটা নয় আদি দায়ী, তার থেকেও বেশি কিন্তু তোমার বোন এই মোহনা দায়ী। আদি ওর পেশেন্ট ছিল, আর শুধুমাত্র ডাক্তার ছিল, অন্য কিছু তো নয়। কিন্তু আদির এই অসুস্থতার সুযোগটা তোমার বোন নিয়েছে, সেটাই নয় কি? তোমার বোন ওর অসুস্থতার সুযোগ নিয়েছে।